বিধায়কদের সম্পত্তি বাড়ে, ইনকাম বাড়ে, আমি বিধায়ক হয়ে আমার ইনকাম কমে গেছে, বুঝতে পারছি, আমি লসে রান করছি। তারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন আমাদের আইএসএফের যিনি একমাত্র বিধায়ক বা চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তিনি হাসতে হাসতে সুন্দর কথাটা বললেন যে বিধায়কদের অনেকের টাকা বেশি হয়, অনেকের টাকা জমা বেশি পড়ে যায়, কিন্তু আমার টাকা নেই, আমার কমতে কমতে আমি এখন লসে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে এই তো এটাই কি বলা হয় বিধায়কের পরিচয়, কি তো বলা হয় আদর্শবান নেতা। আপনি তদন্ত করুন, প্রত্যেকটা নেতাদের দেখুন গা যে বাড়ি গাড়ি দু তিনটে করে ভাটা করেছে, দু তিন জায়গায় জায়গা কিনেছে, বিভিন্ন রাস্তার ধারে মেন মেন জায়গাতে দেখেন গা সব জায়গা কিনে রেখেছে বিধায়ক করে। এই জন্যই তো বিধায়কের টিকিট যারা বিধায়ক হয়েছে একবার দুবার, তারা যদি টিকিট যদি না পায় এই দল থেকে ওই দলে লাফালাফি করছে। কেন? এই টাকাগুলো খাওয়ার জন্য। এত বেতন, এই যে 1 লাখের অধিক বেতন, কম টাকা জমবে? এই জন্য এরা বিধায়ক পদ অনেকে ছাড়তে চায় না, টিকিট না পেলে তারা দলে এ দল না, মানে টিকিট না দিলে অন্য দলের টিকিট নেওয়ার জন্য অন্য দলে চলে যায়। এই যে এত অঙ্কের টাকা পায়, কম নাকি? তো এইগুলো আমরা কোথায় থেকে জানলাম? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছ থেকে, যে একজন এমএলএ কত টাকা পায়, মানে কি এই সম্পর্কে আমরা বিস্তৃত তিনার মুখে আমরা শুনেছিলাম। কিন্তু আমরা এমন একজন নেতাকে, আদর্শবান নেতাকে পেয়েছি যে অনেক নেতার টাকা বাড়ে আর নওশাদ ভাইয়ের টাকা কমে, বুঝতে পারলেন? আর কিছু আমরা বলি কিছু মুসলমান আছে, অন্ধ ভক্ত কিছু মুসলমান রয়েছে যাদের হারাম খেয়ে খেয়ে যাদের গলা পর্যন্ত ডুবে গিয়েছে, ওই সমস্ত হারাম খাওয়া কিছু মুসলমান রয়েছে। এরা বলছে যে নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির দালাল, এরা বলছে নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো কাজ করেনি। আবার শুনছি যে ভাঙড়ে নাকি হসপিটাল করার কথা বলা হয়েছিল, যে মানে কি ভাইজান করেনি, কবে করবে? তিনি কোন ভাই গাড়ি যাচ্ছিল, জিজ্ঞাসা করছিল যে ভাইজান যে হসপিটাল কবে হবে। এই জন্য আমরা দেখতে পেলাম বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একটু কথা তুলে ধরলেন। তিনি ভাঙড়ে গিয়েও বলবে কথাটা, তো তিনি সাংবাদিকের সামনে বললেন যে আমি হসপিটাল করার জন্য জায়গা দেখেছি, কেউ জায়গা দিতে চাইনি, কারণ এখানে জায়গাকে যে দিতে চাইবে গণ্ডগোল হবে, বিভিন্ন মানে চাপ আসছিল, এই কারণের জন্য কেউ জায়গা দিতে রাজি নন, তাই তিনি হসপিটাল করে দিতে পারেনি। তাই তিনি ওপেন চ্যানেল মানে ওপেন মানে কথা তুলে ধরলেন, যদি কেউ জায়গা যদি দেয়, আর যদি জায়গা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে টাকা মেরে দেব, আমি হসপিটাল করব, সঙ্গে সঙ্গে টাকা মেরে দেব। মানে কি যে আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা করে যে টাকা হয় সেই টাকা থেকে তিনি নিজস্ব দাঁড়িয়ে হসপিটাল করে দেবে। দেখুন আদর্শবাদ শিখুন। যারা হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত ডুবে আছেন, এরাই বলছে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কিছু করেনি বা নওশাদ সিদ্দিকী ভাইজান কিছু কাজ করেনি। দেখুন কাকে বলে নেতা, তিনি কিভাবে কথা বলছে শুনুন। তিনি বলছে আমি নিজের টাকায় করে দেবো, জায়গা যে দেবে যখন দেবে আমি তখনই মানে কি করে দেবো। এবং বলতে পারবে কোনো নেতা কারো ক্ষমতা আছে বলার যে নিজের টাকা দিয়ে কিছু করে দেবো? ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। কিন্তু আমি এখানে একটা কথাই বলতে চাই যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ, তিনার যে শিক্ষার যোগ্যতা, তিনার যে বক্তব্য, তিনার যে চলনের মানে পরিকাঠামো, সবগুলোই এত সুন্দর যে তিনি সমাজকে পরিবর্তন একমাত্রই করতে পারবে। এই জন্য আইএসএফ জিততে চলেছে, কারণ মানুষ দেখছে যে একমাত্র যোগ্য কথা বলতে পারলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানই বলতে পারবে। এই জন্য আদর্শবান নেতা, আদর্শবান একজন নেতা, মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই এই ভাইজানের যে আদর্শ এই রকম কোনো নেতার মুখে পাওয়া যায় না, তিনার যা বক্তব্য। তাই এখানে আমি একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই যে এখন বলুন আপনারা সাধারণ মানুষ যারা ভিডিওগুলো শোনেন বা দেখেন, তাদের প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন
কোন বিধায়কের মানে কি পয়সা কমেছে, কোন বিধায়কের পয়সা কমছে একটু বলুন তো, কেউ বলতে পারবেন না। কিন্তু কারণ প্রত্যেকের যারা বিধায়ক প্রত্যেকের টাকা বাড়ছে, জমি জায়গা ঘর বাড়ি কিংবা মানে কি যে 3-4 জায়গায় ঘর করছে, এদের এই সংখ্যা বাড়ছে কিন্তু কমে না। আর যারা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি মানুষের খিদমতের জন্য, মানুষের জন্য মিটিং মিছিল করার জন্য তিনার টাকা কমে যাচ্ছে। একেই বলা হয় আদর্শবান নেতা। তাই যোগ্যতম নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যারা মানে কি হারামের প্রতি, যারা হারাম কে গলা পর্যন্ত আছেন, তাদেরকে বলবো যারা ভিডিওগুলো মানে কি কপিরাইট মারছেন, তাদের প্রত্যেককে বলবো যা কপিরাইট মারছেন, এবার কিন্তু আমি পুলিশ প্রশাসনের মানে কি দ্বারস্থ হব। কারণ কপিরাইট মারা, একটা ভিডিও কপিরাইট মারা চ্যানেলের অনেক ক্ষতি হয়। তাই যারা কপিরাইট মারছে খুবই সাবধান করে দিচ্ছি, কারণ কপিরাইট কেউ দয়া করে মারবেন না, মারবেন না। আপনার শুনতে ভালো লাগে না, চ্যানেল থেকে বেরিয়ে যান, কিন্তু কপিরাইট দয়া করে মারবেন না, প্রত্যেককে অনুরোধ।